2026 বিধানসভা নির্বাচন হলেও আসন্ন লোকসভা নির্বাচনেই কার্যত বাংলা দখল করতে মরিয়া বিজেপি। বঙ্গ নেতৃত্বকে 42টি আসনের মধ্যে 35টিতে জেতার টার্গেট বেঁধে দিয়ে গেছেন অমিত শাহ। তারপরও মাঝে মধ্যেই প্রকাশ্যে চলে আসছে ঘরোয়া কোন্দল, কখনো বেসুরো প্রাক্তন কেন্দ্রীয় সম্পাদক, কখনো নিচু তলার কর্মীদের গণ ইস্তফার সিদ্ধান্ত। এই প্রেক্ষাপটেই 20 সদস্যের নির্বাচনী কমিটি ঘোষণা করল বঙ্গ বিজেপি। সেখানে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার, নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর, জন বার্লা ছাড়াও রয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহারা। রয়েছেন সাংসদ ও রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো, বিধায়ক ও রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল, দীপক বর্মন, জগন্নাথ চট্টোপাধ্যায়, রাজ্য সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তীর নামও। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে কমিটিতে জায়গা পাননি মিঠুন চক্রবর্তী। একসময় তৃণমূলের রাজ্যসভার সাংসদ থাকলেও গত বিধানসভা ভোটের মুখে কলকাতায় নরেন্দ্র মোদীর সভায় আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন তিনি। দলের প্রচারে অন্যতম মুখ হয়ে উঠেছিলেন। 2022 সালে রাজ্য কোর কমিটিতে জায়গাও পেয়েছিলেন মিঠুন, কিন্তু লোকসভা নির্বাচনী কমিটিতে জায়গা হলো না তার। চূড়ান্ত সিদ্ধান্ত পার্টি যখন ঠিক করেছে তখন সেটাই শেষ কথা। পার্টি নির্দিষ্ট গাইডলাইন মেনে তারা ইলেকশন কমিটি তৈরি করেছে। যারা নির্বাচনটা ভালো করে জানেন, বোঝেন বা যাদের নির্দিষ্ট ভূমিকা থাকবে তাদের কথা চিন্তা করেই করেছেন। বিজেপির আভ্যন্তরীণ বিষয়, তারা তো পশ্চিমবঙ্গে একটা কমিটি করেছেন, কাদের নিয়ে করেছেন সেটা একটা চিন্তার বিষয়। কারণ এখানে তো 3-4 ভাগে বিভক্ত। সুকান্ত বিজেপি, শুভেন্দু বিজেপি, দিলীপ ঘোষ বিজেপি, আদি বিজেপি, নব্য বিজেপি। তো এদের সকলকে মিলজুল করে একটা হয়তো কমিটি করেছেন, জানি না ঠিক। কিন্তু প্রশ্নটা হচ্ছে কমিটি হলে কি করে হবে? সংগঠন তো চাই। সংগঠনটা কোথায়? আমরা যতদূর জানি বিজেপির সংগঠন বলে কোনো বস্তু আর বিদ্যমান নেই। বিজেপি সূত্রে খবর, গত ডিসেম্বরে যখন একই দিনে অমিত শাহ ও জেপি নাড্ডা কলকাতায় এসেছিলেন, তখনই এই নির্বাচনী কমিটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কমিটিতে অমিত মালব্য, সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে, আশা লাকড়ার মতো 4 পর্যবেক্ষককে আমন্ত্রিত সদস্য হিসেবে রাখা হয়েছে। দীপক ঘোষ, সৌমিত্র রায়, শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।